নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। প্রতিদিনের মতো শুরু করছি আর একটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে সমস্ত কাজ দিয়ে আমার সকালটা শুরু হয়, ঠিক সেই কাজগুলো দিয়েই কিন্তু আজকের সকালটাও শুরু হচ্ছে। কারণ আমাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আলাদা কোনো কাজ হয় না। প্রত্যেক দিন যেই সমস্ত কাজকর্ম থাকে একজন গৃহিণীর, সেই কাজকর্মগুলো দিয়েই কিন্তু দিনটা শুরু হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিলাম, আর তারপরে ঘরটাকে একবার ভালো করে ঝাড় দিয়ে নেব। আর কি হয়েছে বলো তো, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সেই হাওয়ার কারণে গাছের পাতায় যে সমস্ত ধুলো জমে আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঘরে, বারান্দায়, এইসব জায়গা দিয়ে কিন্তু ধুলোগুলো উঠছে। তো সেই জন্য ঘরটা বেশ ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা বাসি ঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম, তারপরেটা পরে দেখা যাবে। আর তারপরেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। আর আজকে কি রান্না করেছি সেগুলো না ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে যাব একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্নে। তো সেই জন্য দেখো শাড়িগুলো বের করে রাখলাম। আর আমরা যেখানে নেমন্তন্ন যাব সেখানে যেতে আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো সেই জন্য সকাল সকালই বেরোবে, কারণ এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু যত দেরি করে বের হব ততই কিন্তু বাড়িতে আসতে আবার দেরি হবে। তো সেই জন্য সকাল সকালই যাব ভাবছি। টোটো রিজার্ভ করা হয়েছে। তো বাড়ি থেকে 12টার মধ্যেই আমরা বেরিয়ে যাব। তো 1টার মধ্যে ওখানে পৌঁছে তারপরে খাওয়া দাওয়া করে দেন 1 ঘন্টা থেকে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো সেই প্ল্যান করেই কিন্তু সব কিছু আমাদের গোছগাছ হয়ে গেছে। এখন আমিও রেডি হয়ে নিয়েছি, প্রাপ্তিকেও রেডি করিয়ে দিয়েছি। তো বাইরে তো প্রচণ্ড হাওয়া, তো সেই জন্য একটা জ্যাকেট পরিয়ে দিলাম, আর তার সাথে মুজো, জুতো এগুলো তো পরাবই। তো আমিও এখানে শাড়ি পরে নিয়েছি, সোয়েটারটা পরে যাব, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর টোটোতে গেলে এমনিতেই তো প্রচণ্ড হাওয়া। তো যাই হোক, এখন আমরা বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গেছি। আর পৌঁছেই দেখো ওর কিন্তু অনেক দিদিভাইরা এখানে ছিল। তো সেই জন্য ওদের সাথে বেশ খেলছিল। তো অনেকক্ষণ খেলাধুলা করার পরে এখন আমরা খেতে চলে এসেছি। তো প্রাপ্তিকে আগেই খাইয়ে দিয়েছি, তারপরে আমরা খেয়ে দিয়ে দেন 1 ঘন্টা বসে তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর বাড়ি যাওয়ার পথেই কিন্তু এই মন্দিরটা পড়ে। আর এই মন্দিরটা কিন্তু বেশ নামকরা, অনেকে এই মন্দির সম্বন্ধে জানো। এটা হচ্ছে ভৈরবী মন্দির, আর এটা হচ্ছে বিন্দলে অবস্থিত। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে সবাই দেখতে আসে, আর ঠাকুরটাও শুনেছি বেশ জাগ্রত। তো যাই হোক, এখানে তো আমার মনের কথা বলে দিলাম, যদি পূরণ হয় আর একবার যাব। তো যাই হোক, তারপরে বাইরের আশেপাশেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, এসে প্রাপ্তি ঘুমিয়ে পড়েছিল। বের করা কি, এটা খুলো। আর ঘুম থেকেই উঠে এরকম একটা সারপ্রাইজ দেখে কেই না খুশি হয় বলো। তো ওর বাবা ওর জন্য দেখো একটা গোটা সেলিব্রেশন প্যাকেটটাই কিনে এনেছে। তো যাই হোক, এটা দেখে তো ও ভীষণ হ্যাপি। তো এখানে অনেক রকমের চকলেট আছে, আর বাচ্চারা কিন্তু চকলেট দেখলে একটু বেশি পাগল হয়, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো এতগুলো চকলেট দেখে ওর তো মাথা খারাপ হয়ে গেছে, কোনটা আগে খাবে কোনটা পরে খাবে। তো বুঝতেই পারছিল না, একবার এগুলো নামাচ্ছিল আবার একবার সাজাচ্ছিল। তো দেখতেই
পাচ্ছ একবার সবগুলোকে বের করলো, আবার এখন আবার সবগুলোকে এখানে রাখছে। তো যাই হোক, ও এরকম করে অনেকক্ষণ খেলছিল, তারপরে ঘুমটা ভালোভাবে মিটলো। তারপরে এখন আমরা সবাই মিলে চকলেট খাবো। একবার দাও মুখে, একবার দাও। আর একটু রং ওইদিকে। অন্য সমস্ত দিন যখন চকলেট আনে তখন তো এতগুলো আনে না, একটা দুটো আনে, তখন সেই চকলেটটা কিন্তু ও একাই খায়। আর আজকে ভাবছি এতগুলো যেহেতু চকলেট আছে সেই জন্য আমরা একটু ভাগ বসিয়ে দিলাম, আমিও খাচ্ছি ও খাচ্ছে, তো দুজনকেই মানে তিনজনে মিলেই খাচ্ছিলাম। ও দেখো আমাদেরও একবার করে দিচ্ছে, ও একবার করে খাচ্ছে। তো যাই হোক, আমরা যদি চাই না করে না বেচারি, জানি এটা মা বাবা দিয়েই খেতে হবে। তো এই কারণে দেখো আমরা খেয়ে নিলাম, এখন ও খাচ্ছে। তারপরে আমি একটা কাজ করছি, কাজ বলতে এটা বড়দিনের মেলা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ভুলেই গেছি। আজকে আমি ঘর গোছাতে গিয়ে এই প্যাকেটটা পেলাম। তো এর ভেতরে যে টিউবগুলো আছে এগুলো প্লাস্টিক টাইপের, এগুলো জলে দিলে মানে বলের মতো হয়। তো এটার নাম তো আমি জানি না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। তো দোকানে ওরা বলছিল যে জলের মধ্যে রেখে দেবা, পরের দিন দেখবে গোল গোল বলের মতো হবে। তো এতদিন তো আমার মনেই ছিল না, তাই ভাবলাম আজকে যেহেতু আমার মনে পড়েছে বা আমি হাতের কাছে পেলাম, তো এটা আজকে চট করে জলে ভিজিয়ে রাখি। তো এই যে দেখো জলে সবগুলো রেখে দিলাম, কালকে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত, টাটা।